আপনারা রাজি আছেন কিনা বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপ করছি, শেষ করছি। এখানে রবের কথা বলতে গিয়ে আমি ওদিকে চলে গেলাম। রব শব্দ তো তারাই মেনে নিল যারা রবের হুকুমগুলো যেখানে যেভাবে আছে ওই হুকুমগুলো তারা সমাজে কায়েম দেখতে চায়, নিজেও মানতে চায়, সমাজে কায়েমও দেখতে চায়। প্রিয় ভাইরা, নামাজের ভিতরে আহকাম আরকান কয়টা ফরজ রয়েছে? আরো জোরে বলতে হবে। একটা ফরজ যদি বাদ দেওয়া হয় নামাজটা হবে কি না? নামাজ তো হবে না। এত কষ্ট করলেন, ওযু করলেন, নামাজটা হবে না। যদি ভুলে ছুটে যায় আল্লাহ মাফ করবেন। কেউ যদি ইচ্ছা করে একটি বিধান ছেড়ে দেয় নামাজটা যেমন হবে না। আল্লাহ তাআলা এই জমিনে এরকম ফরজ বিধান দিয়েছেন 500-র উপরে। প্রিয় ভাইরা, কোরআনের রাজ কায়েম থাকবে। সেখানে মদকে নিষিদ্ধ করা হবে, সেখানে সুদকে নিষিদ্ধ করা হবে, জানা ব্যভিচার নিষিদ্ধ করা হবে, শাস্তির বিধান থাকবে, অন্যায়কারীর অন্যায়ের শাস্তির বিধিবিধান ব্যবস্থা থাকবে। এগুলো যারা পরিবর্তন করতে চায় না, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর বিধান দিয়ে সংসদ চলুক, দেশটা পরিচালিত হোক, এটা চায় না, সে যত মাপের দল করুক না কেন, যত বড় মাপের নেতা হোক না কেন, তার ঠিকানা লিখে নেন জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর তার কোনো গতি নাই। আপনি কেমন মুসলমান হলেন, কেমন বেকুব হলেন, একটা বার কেন মাথায় আসে না? আপনি তো সূরা ফাতিহা দৈনিক কতবার পড়ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মসজিদে রবকে স্বীকার করলেন, অথচ মসজিদ থেকে বের করার পর যারা কোরআনের বিধান কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আরেকটা দলের মধ্যে থেকে নিজে অ্যাক্টিভিটিস করছেন, মিছিলে যাচ্ছেন, মিটিং করছেন, টাকা দিচ্ছেন। অসম্ভব, অসম্ভব। আপনার এই নামাজ, আপনার এই হজ, আপনার এই যাকাত, আপনার এই মাহফিল শোনার, মাহফিল করা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কোনো কবুল হবে না। প্রিয় ভাইরা, বেশভূষা দিয়ে যতই ঘোরাফেরা করেন না কেন, আমার আল্লাহ তো দেখেন সাহাবায়ে কেরাম কোরআনকে কায়েম করার জন্য জীবন দিয়েছেন। স্ত্রী রেখে, সন্তান আদি রেখে তারা যুদ্ধের ময়দানে চলে গেছেন। সেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা বন্দী করলেন ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার জন্য, 1399 জন সাহাবী আল্লাহ রসুলের হাতে হাত রেখে তারা সিদ্ধান্ত নিয়েছে, হয় ওসমান হত্যার আমরা বিচার করব, না হয় আমরা আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে ফেলবো, আমরা বাড়িতে ফিরে যাব না। অথচ আমার বাংলাদেশে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে কিনা? বিনা কারণে বহু মানুষকে হত্যা করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অন্যায়ভাবে মানুষের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে ফেলা হয়েছে। এগুলো আমরা নিজেরা চোখে চোখে দেখেছি, আবার নামাজ পড়েছি, রোজাও রেখেছি, সংসারও চলছে। বলুন দেখি ইমানের কি অ্যাক্টিভিটিসটা আপনি দেখালেন? আমি শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমার একটি কথা মনে পড়ে গেছে। আল্লামা মাসনবী শরীফে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখেছেন। সেখানে লিখেছেন যে তিনি বাণিজ্য করতে যাবেন, অনেক লম্বা সফর, সবাইকে ঘরেকে ডাকলেন, ছেলেকে ডাকলেন তোমার কি লাগবে, বউকে ডাকলেন তোমার কি লাগবে, মেয়েকে ডাকলেন তোমার কি লাগবে, সবাই সবার চাহিদাটা বলে দিল, আমার জন্য এটা আনবেন, সেটা আনবেন। ঘর থেকে বের হয়ে দীর্ঘদিনের পোষা খাসির ভিতরে ময়না পাখিটারা ডাকলেন, ময়না রে তোমার কোনো চাহিদা আছে কি না? ময়নাকে না না, আমার বস, আমার মালিক, আমার তেমন কোনো চাহিদা নাই, আমার একটা ছোট্ট চাহিদা হচ্ছে যদি আপনি আমার জাতি ভাইদেরকে দেখেন তাহলে তাদেরকে আমার কথাটা শোনাবেন। তিনি চলে গেলেন। হাজারো ব্যস্ততার মাঝে হঠাৎ একদল ময়নার ঝাঁক তিনি দেখতে পেলেন। এবার ময়নার ঝাঁকদেরকে ডেকে বললেন, রে ময়নার ঝাঁক, তোমাদের জন্য একটা মেসেজ রয়েছে, একটা সংবাদ রয়েছে। কি সে মেসেজ? তোমাদের মতো একটা জাতি, তোমাদের এক জাতি ভাই আমার ঘরের দরজার সামনে খাঁচায় বন্দি আছে।
সে বলেছে তার খবরটা তোমাদের কাছে জানাতে আমি জানাইলাম। এটা বলতে দেরি এক জাত ময়নার দল দাপ্পায়া দাপ্পায়া মৃত্যুবরণ করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, বাড়িতে আসলেন, সবার সওদা বুঝিয়ে দিলেন। এবার ময়নার সামনে যায় বলেন, ময়না রে, আমি বুঝতেই পারলাম না তুমি কেমন সদাইয়ের কথা বললাম। তোমার মেসেজটা যখন তোমার জাতি ভাইদের কাছে দিলাম, তার সাথে সাথে মারা গেল। এই কথা শুনে ওই খাসির ভিতরে ময়নাটা দাপ্পায়া জাপ্পায়া সেও মারা গেল। সেও কি মারা গেল। এখন তিনি আরও বেশি আশ্চর্য হয়ে গেলেন, অনেক কান্নাকাটি করলেন, কিন্তু দেখলেন কানলে কি হবে, 2 দিন পরেই তো এখান থেকে দুর্গন্ধ বের হবে। এবার ময়নাটাকে খাসি থেকে বের করলেন, বাড়ির পাশে নিয়ে সে ঝুপঝাড়ের ভিতরে ময়নাটা ঢিল মেরে দিলেন, নিক্ষেপ করলেন। অমনি ময়নাটা জীবিত হয়ে উড়াল মেরে গাছের মগডালে বসলো। এবার মগডালে বসার পর তৃতীয়বার মালিক আরেকটা বারে তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলছে ময়না রে, তুমি তো আমার হাত থেকে চলে গেলে, আমি জানি তোমাকে আর কোনো দিন আমি ধরতে পারবো না, তবে যাওয়ার আগে শেষ সময়টা আগে তুমি তো চলে যাবা ঠিক, তোমার আমাকে একটু বলে যাও তোমার সওদাটার ভিতরে কি মেসেজটা ছিল আমি একটু জানতে চাই। তখন ময়না বলো, দীর্ঘদিন তোমার জেলখানায় আমি বন্দি, এই বন্দি থেকে বের হবার জন্য আমি কোনো রাস্তা পাই না। আমি আমার জাতি ভাইদের কাছে মেসেজটা পাঠাইলাম, তারা যেন এই জেলখানা থেকে বের হওয়ার কোনো পদ্ধতি আমাকে তারা শিখিয়ে দেয়। তারা আমাকে শিখিয়েছে, ও ময়না, তুমি যদি ওই জেলখানা থেকে বাঁচতে চাও তাহলে মরার আগে তুমি একবার মরে যাও। এজন্য সে সেখানে মরে গেছে। আমি সে মরার বান ধরেছি বিদায় আমি মুক্তি পেয়ে গেলাম। প্রিয় ভাইরা, আমরা এমন একটা সাহস দেখাতে চাই, এমন একটা মুক্তির সংগ্রাম সামনে দেখাতে চাই, সংগ্রাম করতে চাই, যাতে গোটা মুসলমানেরা শক্তি পায়, ঐক্যবদ্ধ হয়, আর আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নেমে যায়। রাজা আছেন তো? এজন্য একটা তাকবীর বলে, লিল্লাহি তাকবীর। 7 লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। রাজা আছি তো? যদি আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়িতে ফিরতে পারি এবং জীবন যতদিন থাকে এই সংগ্রাম করি, আমি আল্লাহর সামনে হাজির হতে চাই, তাহলে লিখে রাখেন, আপনার আমার ঠিকানা আল্লাহর জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই। অনেকে বলে জান্নাতের টিকিট বিক্রি হয়, এটাই জান্নাতের টিকিট। এটাই কি জান্নাতের টিকিট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন এটা গ্রহণ করো, এটাকে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করছে এগুলোকে ছাড়ো। তাহলে রাসূল যা আমাদের কাছে নিয়ে এসেছেন এগুলো আমরা কি ধরবো, আর রাসূল যা নিষেধ করেছেন এগুলো ছাড়বো। তাহলে আমরা লিল্লাহি তাকবীরের পক্ষে থাকবো নাকি? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখানেই জামাত হবে, এখানে